আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, অর্থাৎ নদিয়া জেলার এক ঐতিহ্যবাহী শিব মন্দির নদিয়ার কৃষ্ণনগরের কাছে স্থাপিত দিগনগর রাঘবেশ্বর শিব মন্দির। গতকাল রাত থেকে লক্ষ লক্ষ মানুষ নদী থেকে জল তুলে এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এসেছেন। যদিও আজ সকাল থেকেও একইভাবে লক্ষ লক্ষ দর্শনার্থী ভোলানাথের দর্শনে এই মন্দিরে আসেন, পাশাপাশি বাবার মাথায় জল ঢালেন। তবে এখনও পর্যন্ত বহাল রয়েছে জল ঢালা। রাঘবেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যেসব দর্শনার্থীরা এসেছেন তারা বলছেন, সংসারে মঙ্গলের কামনায় তারা উপবাস থেকে শিবের ব্রত করেছেন। পাশাপাশি তারা এও বলছেন, সকল মানুষ যাতে ভালো থাকেন সেই প্রার্থনা করেছি ভোলা মহেশ্বরের কাছে। অন্যদিকে মন্দির চত্বরে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর পুলিশের। কথিত রয়েছে, নদিয়ার কৃষ্ণনগর দিগনগর রাঘবেশ্বর মন্দির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাতে স্থাপিত, আর বিশেষ তিথি উপলক্ষে এই মন্দিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লেগেই থাকে। দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন পুণ্যার্থীরা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। ছোট থেকে যেহেতু লোকালেই বাড়ি, ছোট থেকেই মন্দিরটা আমাদের দিগনগরের ঐতিহ্যই বলা যেতে পারে। তো আমাদের আগের প্রজন্ম, মা কাকিমা এনাদেরকে যেরকম দেখে এসছি পুজো দিতে বা ঠাকুরের প্রতি যেই ভক্তিটা সেরকম চলেই আসছে। তো ওই জন্যই প্রত্যেকবার পুজো দিতে আসা আর কি। আনুমানিক কত বছর পুরনো এই মন্দির? কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকেই এই মন্দিরটি স্থাপিত হয়েছিল, আর তখন থেকেই এই দেবতার পুজো রাঘবেশ্বর মন্দিরে। আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, কোথায় এসেছেন পুজো দিতে? দিগনগর রাঘবেশ্বর মন্দিরে। প্রতি বছর তো দেখা যায় এবং কাল রাতেও দেখা গেছে হাজারে হাজারে মানুষ এই ভোলানাথের মাথায় জল ঢালতে এসেছেন। তো রাত না এসে ভোরবেলায় আসার কারণ? রাতেও তো অনেক পুণ্যার্থী ছিল, আর এখন যারা ঢালছেন ওনারা কাছের কোল থেকে এসছে, মানে লোকাল যারা, তারা দিগনগরের আশেপাশে গ্রাম সাইডের লোক। আর যারা যে সমস্ত পুণ্যার্থী কালকে রাতে দিয়েছেন ওনারা অনেক দূর দূর থেকে এসছেন, শান্তিপুর, দোগাছি, এমনও শোনা গেছে দার্জিলিং থেকে নাকি এসছেন। সে অ্যানাউন্সমেন্টে আমরা শুনতে পেয়েছি। এখন পুজোটাও হচ্ছে, ঠাকুরমশাইও ভেতরে আছে, আর কালকে তো শুধুমাত্র জল ঢেলে চলে গেছে, আর এখন ঠাকুরমশাই আছে, পুজোটাও হবে, অঞ্জলিটাও দিতে পারবে। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়িও কাছে, মানে কাছাকাছি হওয়ার কারণেই দিনের বেলায় সব এখন আসছে। কত লোকের সমাগম হয়েছিল কাল থেকে আজ পর্যন্ত? এখনো পর্যন্ত প্রচুর, লক্ষাধিক হবে। হ্যাঁ, প্রায় ওরকম হবে। আপনার নাম? আমার নাম নন্দিতা মজুমদার। এই জায়গার নাম? দিগনগর।